সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা আমিন। প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, একুশে টিভি হাইলাইটস, ইতিহাসের এই দিনে জানেন কি, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। নতুন এই বছরটি শেষ হতে আরও 198 দিন বাকি, অর্থাৎ গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী আজ বছরের 167তম দিন। আজ মঙ্গলবার 16 জুন 2026 খ্রিস্টাব্দ, 2রা আষাঢ় বর্ষাকাল 1433 বঙ্গাব্দ, 29শে জিলহজ 1447 হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 47 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 10 মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, দেখছিলেন আবহাওয়ার খবর। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও একুশে টেলিভিশনের পর্দায় থাকছে তথ্য ও বিনোদনে ভরপুর দারুণ সব আয়োজন। সারাদিন আমাদের চ্যানেলে কি কি বিশেষ অনুষ্ঠান থাকছে দিনের শুরুতেই তা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিতে আমাদের এবারের সেগমেন্ট একুশে টিভি হাইলাইটস। প্রিয় দর্শক, চলুন দেখে নেওয়া যাক আজকের আকর্ষণীয় অনুষ্ঠানগুলোর এক ঝলকে একুশে টিভি হাইলাইট সেগমেন্টে। সাকিব, শাবনূর, রিয়াজ অভিনীত ও শাহাদাত হোসেন লিটন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ও প্রিয়া তুমি কোথায় দেখবেন সকাল 10টায়। আমার দুইটা মা, একটা মা এখানে। ডিএ তায়েব, ববি হক ও আনোয়ারা বেগম অভিনীত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি আমার মা দেখবেন বিকাল 3টায়। স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না। সাদিয়া রোশনি সূচনার উপস্থাপনায় ও মুনতাসির বিপনের প্রযোজনায় একুশে রেসিপি দেখবেন রাত 8টায়। মেগা সিরিয়াল মুভ দেখবেন রাত 10টা 30 মিনিটে। প্রিয় দর্শক, দেখছিলেন একুশে টিভি হাইলাইট সেগমেন্টে। কালের গহ্বরে হারিয়ে যায় সময়, আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত। সে অর্থে প্রতিটি দিনে এক একটি ইতিহাস, আর ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। তাই তো শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনের সেগমেন্টে। 1903 সালের 16 জুন বিশ্ব অটোমোবাইল শিল্পের ইতিহাসে একটি স্মরণীয় দিন। এই দিনে হেনরি ফোর্ড এবং তার 11 জন সহযোগী মিলে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেন ফোর্ড মোটর কোম্পানি। মাত্র 28,000 মার্কিন ডলারের প্রাথমিক মূলধন নিয়ে একটি ছোট কারখানায় কোম্পানিটির যাত্রা শুরু হয়েছিল। তৎকালীন সময়ে গাড়ি ছিল মূলত ধনীদের বিলাসবহুল সামগ্রী, কিন্তু হেনরি ফোর্ডের স্বপ্ন ছিল সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সাশ্রয়ী, টেকসই এবং নির্ভরযোগ্য গাড়ি তৈরি করা। যাত্রার শুরুতে ফোর্ড কোম্পানি বর্ণমালার ক্রমানুসারে মডেলের নামকরণ শুরু করে, যার প্রথম সৃষ্টি ছিল মডেল এ। তবে ফোর্ড মোটর কোম্পানির আসল বিপ্লব ঘটে 1908 সালে মডেল টি গাড়িটি বাজারে আনার মাধ্যমে। এই গাড়িটি অটোমোবাইল জগতের চিত্র সম্পূর্ণ বদলে দেয়। গাড়িটির বিপুল চাহিদা মেটাতে 1913 সালে হেনরি ফোর্ড বিশ্বের প্রথমবারের মতো গাড়ি উৎপাদনে মুভিং অ্যাসেম্বলি লাইন বা গতিশীল উৎপাদন ব্যবস্থার প্রবর্তন করেন। এই উদ্ভাবনটি শিল্প খাতে এক যুগান্তকারী পরিবর্তন আনে। এর ফলে গাড়ি তৈরির সময় ও খরচ নাটকীয়ভাবে কমে যায়, যা ফোর্ডকে অত্যন্ত কম দামে সাধারণ মানুষের হাতে গাড়ি তুলে দিতে সাহায্য করে।
এর পাশাপাশি শ্রমিকদের জন্য দৈনিক $5 মজুরি নির্ধারণ করে ফোর্ড কর্মসংস্থান ও মধ্যবিত্ত সমাজের অগ্রগতিতে অনন্য অবদান রাখেন। সময়ের সাথে সাথে ফোর্ড মোটর কোম্পানি কেবল আমেরিকাতেই নয়, সারা বিশ্বে তাদের সাম্রাজ্য বিস্তার করে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধজাহাজ, উড়োজাহাজ এবং ট্যাঙ্ক তৈরি করে কোম্পানিটি বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও বড় ভূমিকা পালন করে। পরবর্তীতে মাস্টাং এবং F-150 পিকআপের মতো আইকনিক সব মডেল বাজারে এনে ফোর্ড তাদের জনপ্রিয়তা ধরে রাখে। 1903 সালের 16 জুনের সেই সাধারণ পথচলা আজ শতবর্ষ পেরিয়ে এক বিশাল বৈশ্বিক সাম্রাজ্যে পরিণত হয়েছে। ফোর্ড মোটর কোম্পানি কেবল একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই নয়, এটি আধুনিক শিল্পায়ন, গণ উৎপাদন পদ্ধতি এবং বৈশ্বিক যাতায়াত ব্যবস্থার রূপান্তরের এক জীবন্ত ইতিহাস। প্রিয় দর্শক, দেখছিলেন ইতিহাসের এই দিনে সেগমেন্টে একুশে সকালের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে। বিশাল এই পৃথিবীর পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য আর প্রাণের অদ্ভুত সব কারুকাজ। কত শত বিচিত্র প্রাণী আর পতঙ্গ, যাদের এক একজনের জীবনধারা আমাদের কল্পনার চেয়েও বিস্ময়কর। প্রকৃতির এই অবারিত বৈচিত্র্য সম্পর্কে আমাদের কতটুকুই বা জানা আছে? আজকের আয়োজনে আমরা তুলে ধরব সেই সব রোমাঞ্চকর ও অজানা কিছু তথ্য, যা আপনাকে নতুন করে ভাবিয়ে তুলবে। চলুন তবে জেনে নেই পৃথিবীর কিছু অদ্ভুত প্রাণের অজানা সব গল্প। কার্টল্যান্ডস ওয়ার্বলার হলো উত্তর আমেরিকার অন্যতম বিরল ও আকর্ষণীয় পরিযায়ী একটি গায়ক পাখি। ধূসর পিঠ, উজ্জ্বল হলুদ বুক এবং কালো ছোপযুক্ত এই ছোট্ট পাখিটি তার অনন্য জীবনধারা এবং কঠোর পরিবেশগত প্রয়োজনের জন্য বিশেষভাবে পরিচিত। এটি মূলত তার প্রজনন অঞ্চলের জন্য আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের উপর সম্পূর্ণ নির্ভরশীল। এই পাখিটির জীবনচক্র অত্যন্ত সুনির্দিষ্ট এবং কৌতূহল উদ্দীপক। কার্টল্যান্ড ওয়ার্বলার কেবল ঘন জ্যাক পাইন বনে বাসা বাঁধে। এই গাছগুলোর উচ্চতা যখন 5 থেকে 16 ফুটের মধ্যে হয়, তখনই কেবল তারা মাটির কাছাকাছি বাসা তৈরি করে। জ্যাকপাইন বনের প্রাকৃতিক বৈশিষ্ট্য হলো এদের শঙ্কু বা ফলগুলো সহজে খোলে না। বনের স্বাভাবিক অগ্নিকাণ্ডের তাপে এগুলো ফেটে বীজ ছড়ায় এবং নতুন করে সৃষ্টি হয়। তাই এই পাখির টিকে থাকা মূলত বনের প্রাকৃতিক অগ্নিকাণ্ড বা সুনিয়ন্ত্রিত আগুন ব্যবস্থার উপর নির্ভর করে। শীতকালে এরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাহামা দ্বীপপুঞ্জ এবং আশপাশের ক্যারিবীয় অঞ্চলে পরিযায়ী হয়ে চলে যায়। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কার্টল্যান্ডস ওয়ার্বলার চরম বিলুপ্তির মুখে পড়েছিল। এর প্রধান কারণ ছিল উপযুক্ত জ্যাকপাইন বনের অভাব এবং ব্রাউন হেডেড কাউবার্ড নামক এক প্রকার পরিজীবী পাখির উপদ্রব। কাউবার্ডরা এই ওয়ার্বলারের বাসায় নিজেদের ডিম পেড়ে রেখে যেত, যার ফলে ওয়ার্বলারের নিজস্ব ছানাগুলো পর্যাপ্ত খাবার না পেয়ে মারা যেত। 1970-এর দশকে এদের সংখ্যা কমে মাত্র কয়েক শত জোড়ায় এসে দাঁড়িয়েছিল। পরবর্তীতে মার্কিন বন বিভাগ এবং বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থাগুলোর ব্যাপক প্রচেষ্টায় এদের ফিরিয়ে আনা সম্ভব হয়। কৃত্রিমভাবে নতুন জ্যাকপাইনের বনের সৃষ্টি এবং কাউবার্ডের উপদ্রব নিয়ন্ত্রণের মাধ্যমে এদের সংখ্যা বর্তমান সময়ে কয়েক হাজারে উন্নীত হয়েছে। 2019 সালে একে আমেরিকার বিপন্ন প্রজাতির তালিকা থেকে বাদ দেওয়া হয়, যা বন্যপ্রাণী সংরক্ষণের ইতিহাসে একটি সফলতম গল্প হিসেবে বিবেচিত।
কার্টল্যান্ডস ওয়ার্বলার কেবল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টিই নয়, এটি আমাদের শেখায় কিভাবে একটি সুনির্দিষ্ট বাস্তুতন্ত্রের সামান্য পরিবর্তনও কোনো প্রজাতির অস্তিত্বকে সংকটে ফেলতে পারে। মিশিগানের উত্তরাঞ্চলের বনাঞ্চলের প্রতীক এই ছোট্ট গায়ক পাখিটি আজ মানুষের আন্তরিক সংরক্ষণ প্রচেষ্টার এক জীবন্ত স্মারক। প্রিয় দর্শক, দেখছিলেন জানেন কি সেগমেন্টে। একুশে সকালের এই পর্যায়ে আবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশের সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজনে একুশে সকালের আজকের আয়োজনে। আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশের সেগমেন্টে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ, আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে।
আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। প্রিয় দর্শক, একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক একুশে সকাল, একুশে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 ইমেইল সকাল@ekushe-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/etv lifestyle এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে। আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়। আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল।